শাক কেটে নিয়ে আসলাম আর এখন এই যে আমার জন্য একটু শেক বানিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে সকাল 10টা। সকালবেলা তো সব কাজকর্ম সেরে নিয়েছি, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া সব কিছু করে এই যে খাবারটা বানিয়ে নিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কেননা ভাতটা বসিয়ে দিলে না একটা টেনশন চলে যায় যে ভাতটা একদিকে হতে থাকুক আর আমি বাদ বাকি কাজগুলো সব সেরে নিই। আর শাক তো কেটে নিয়ে আসলাম, সেটা কাটাকুটি করতে হবে। আর আমি এটা খেয়ে নিই। এটা যে খাবো তার আগেই আমি ভয় পেয়ে যাচ্ছি। আমার মুখের অবস্থা দেখো, ঘেমে পুরো ঝর্ণার জলের মতো জল পড়ছে। মানে গরম যদি পড়ে সেটা আমাকে আর কোনো মোবাইল থেকে টাইম বা মোবাইল থেকে ওয়েদার দেখা লাগে না। আমার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কতটা আজকে তাপমাত্রা রয়েছে। দেখো, তাপের চোটে এখান দিয়ে আমার পুরো গোটা উঠে গেছে। এই একটা, এইদিকে আরও আছে, এই যে এখানে তোমাদের দেখাই কোথায়। আর এগুলোর মধ্যে না প্রচণ্ড ব্যথা, হাত দেওয়া যায় না, এতটাই ব্যথা এগুলোর ভিতরে। সে বিস্ফোরা বলে, সে বিস্ফোরার মতন গোটা, কিন্তু বিস্ফোরা না এগুলো। গরমের চোটে স্কিন সহ্য করতে পারছে না এতটা তাপ, সেগুলো এরকম গোটা মতো উঠে বেরিয়ে আসছে। আর এই খাবারটাও গরম, এর জন্য একটু ভয় পাচ্ছি যে গরমের মধ্যে গরম খাবার খাবো, আরও কতটা ঘামবো কি জানি। তো যাই হোক, একটু খেয়ে নিই, না খেলে আবার শরীরে জোর পাবো না বাদবাকি কাজগুলো করার জন্য। তো চলো খেয়ে নিই এটা। আর কতটা ঘন করে দেখো গুলিয়েছি, পুরো বেলের শরবতের মতো দেখা যাচ্ছে। ভেবেছিলাম আজকে সাবু বলছি, কি বলে, ছাতুর শরবত খাবো, কিন্তু ছাতুটা মায়ের ঘরে রয়েছে, আবার কে যাবে ও ঘরে। মানে এই আলসি কুড়েমি এগুলোতেই আমাকে মানে শেষ করে ফেলবে একদম। এর জন্য আর গেলাম না, যে গরম গরম এটাই বানিয়ে নিলাম, কারণ এটা রয়েছে এই ঘরে। আর প্রতিদিন একই খাবার খেতে না ভালো লাগে না। ভেবেছিলাম একটু আলাদা করব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, বানিয়ে ফেলেছি, এটাই খাই, অন্য সময় দেখা যাবে। আর ছেলেকে করে দেবো এখন রুটি। রুটি বলতে একটু আলাদা ধরনের রুটি করব। চিনি দিয়ে তেলে ভেজে যে রুটিগুলো হয় না, তিনকোনা টাইপের, ওই রুটি বানাবো। এই যে আটাটাও এনে রেখেছি, আমি এটা খেয়ে নিই, তারপরে রুটির আটাটা মাখবো। তা চলো ঝটপট খেয়ে নিই, তারপরে আসছি। আটা মাখিয়ে নিচ্ছি, একদম গোনা দুটো রুটি বানাবো। বেশি রুটি, কেননা ভাত হচ্ছে তো, বেশি রুটি খাবে না ও। যদি দুটো খায় তো খেয়ে নিল, আর যদি না খায় তাহলে আমি একটু হয়তো অর্ধেক খেতে পারি ওখান থেকে। ও দেড়খানা খাবে, আমি অর্ধেক খাবো। তো চলো বানিয়ে নিই। একটু বড় বড় করেই গুলি করলাম, কারণ এটা তো আবার ভাজ হবে। এখন এই যে চিনি দিয়ে দিচ্ছে রুটির উপরে। এখনো রুটি হয়নি, আটার উপরে দিয়ে দিলাম। এবার রুটি হয়নি বা বলি কি করে, রুটি তো হয়েই গেছে, এখন ভেজে নেবো শুধু। একটু চেপে চেপে দেই যাতে চিনিটা ভালো করে বসে যায় রুটিটার উপরে। ছোটবেলায় এইভাবে আমার মা আমাদের সবাইকে বানিয়ে খাওয়াতো, আর সেখান থেকেই আমি শিখেছি। বেশ ভালোও লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এদিকে তো এই যে প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। সাদা তেল ঘরে নেই, সর্ষের তেল দিয়েই করবো। এই যে আরেকটা বানিয়ে নিচ্ছি, এর মধ্যেও চিনি দিয়ে দিয়েছি। এই দেখো চিনির দানাগুলো পুরো বোঝা যাচ্ছে ভিতর দিয়ে। পুরো পরোটার মতো ভাজ ভাজ হয়ে যাবে। এটা পরোটা না, যে মোগলাই বলে না, সেই মোগলাইয়ের মতো পুরো চারটে ভাজ চাপাটি। বেশি করা হয়ে গেছে, এই কাজটা আর একটু
গরম, কেননা ভিতরে চিনিটা গলেছে তো, একটু ঠান্ডা হবে তারপরে খাবা। নাও, ছেলেকে দিয়ে দিয়েছি রুটি, ও খাচ্ছে। আর এদিকে আমি শাকটা কেটে নিই। আজকে বেশি কিছু করব না রান্না, প্রচুর পরিমাণে গরম লাগছে। দেখি শাক দিয়ে আর ডালের বড়ি দিয়ে নিরামিষ রান্না করব, আর পটল ভাজা করব। সবজিটা কেটে নিই তাড়াতাড়ি। আর ভাত তো নেমে গিয়েছে, যে ভাত উপর দিয়ে দিয়েছি হাঁড়ি। খাওয়া দাওয়া সেরে আমার ছেলে এই যে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। ও যাবে এখন ওদের ওই বাড়ি। ওর পিসি এসেছে, ফোন করছে বারবার ওকে যাওয়ার জন্য। ও এখন ফরেস্ট দিয়ে যাবে, কেননা এইদিকে রাস্তাটা একটু শর্টকাট হবে, আর এমনি ছাওয়ার মধ্যে দিয়ে যেতে পারবে। পাকা রাস্তা তো ভীষণ গরম, এই তাপের মধ্যে তো রাস্তার উপর দিয়ে যাওয়াটা সম্ভবই না। তাই যাও, সাবধানে যাবা। বাড়িতে বানানো ডালের বড়ি দিয়েই আজকে নিরামিষটা রান্না করা হবে। এই যে ডালের বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব। দেখে পছন্দ না হলে কি হবে, খেতে কিন্তু খুব টেস্ট এই ডালের বড়িগুলো। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, এর মধ্যে কোনো রকম চাল কুমড়ো বা অন্য কোনো কিছু দেওয়া নেই, শুধু প্লেন ডাল দিয়েই এই বড়িটা বানানো। একটু পাতলা পাতলা হয়েছে, দোকানের মতন অতটা দেখনাই সই নয়, কিন্তু খেতে কিন্তু দোকানের থেকে অনেকটা বেশি টেস্টফুল বেশি। আর এদিকে শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখানে আলু উচ্ছে কেটে নিয়েছি। এই শাকের মধ্যেই দেবো আলু উচ্ছেটা। অনেকে নিরামিষের মধ্যে উচ্ছে দেয় না, আমরা কিন্তু নিরামিষের মধ্যে উচ্ছে দিয়ে খাই, বেশ একটু তিতো তিতো লাগে, ভালোও লাগে। আর এদিকে করব পটল ভাজা। এই যে পটলটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই যে প্যানটার মধ্যে দিয়ে দেবো এখন। ফোড়নের মধ্যে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেব 3 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে 3 ফোড়ন পেয়েছি, আর 2 ফোড়ন খুঁজে পাচ্ছি না। এর মধ্যে রয়েছে কালো জিরে, জিরে আর রাঁধুনি। জিরেটার মধ্যে একটু হলুদ মেখে গেছে বলে হলুদ হলুদ দেখা যাচ্ছে। আর বাকি পড়ে গেল হচ্ছে মেথি আর মৌরি, এই দুটো জিনিস অ্যাবসেন্ট হয়ে গেছে। আজকে 3 ফোড়ন দিয়েই নিরামিষটা রান্না করা হবে। আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো। আর নামানোর আগে আগে দেবো, জলটা যখন টকবক করে ফুটে যাবে তখন দেব আমি উচ্ছেটা। আগে থেকে দিলে খুব বেশি তিতো হয়ে যাবে, এর জন্য নামানোর আগে আগে দেবো। এদিকে তো ডালের বড়িটা ভেজে যে নামিয়ে রেখেছি, আর এই যে পটলগুলো ভাজা হচ্ছে। ফ্রাই প্যানটা যেহেতু অনেকটা বড়, এর জন্য আমি সব পটলগুলো একবারেই দিয়ে দিয়েছি। আর দেখো একবারেই হয়ে যাচ্ছে, মানে পুরোটাই ধরে গেছে। এবার দিয়ে দিব শাকগুলো। শাকের তরকারিটা হয়ে গেছে, এবার ডালের বড়িগুলো সব দিয়ে দেবো। আর
আমি উচ্ছেটাও দিয়ে দিয়েছিলাম, জলটা যখন টকবক করে ফুটছিল উচ্ছে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার সময় দেখো আলুটাও গলে গেছে একদম। রান্নাবাড়ি আমার মোটামুটি হয়ে গেছে। এই যে ভাত নামিয়ে নিয়েছি, আর এখানে এই যে করে নিয়েছি পটল ভাজা, আর এখানে করেছি ডালের বড়ি দিয়ে কুমড়োর শাকের নিরামিষ তরকারি। এখনো চলছে আমের টক, এর মধ্যে এখনো মিষ্টি দেওয়া হয়নি, মিষ্টিটা দেবো তারপর নামিয়ে নেব। কাজকর্ম সব হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম, ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি আগেই। আর এই যে গ্যাসটা মুছলাম, মুছে ভালো করে এই যে এই ঝিকগুলো সব মেজে ঘষে নিয়ে আসলাম। চলো কড়াইয়ের জলটা ফেলে দিই। বাইরে কি তাপ, এখন স্নান করতে যাব। দেখেছো কি রোদ বাইরে। জামা কাপড়গুলো সকালে দিয়েছিলাম, শুকিয়ে গেছে পুরো, তুলে নিয়ে আসতে হবে। বিছানাপাতি গুছিয়ে নেওয়া, ঘর ঝাড় দেওয়া সব কিছু করে নিয়েছি। দেখো গামছাটা ছেলে রেখে গেছে এখানে। গামছাটা অবশ্য আমার এখন লাগবে, আমি স্নান করতে যাব। আর দেখো মাথায় একটু শ্যাম্পু বলছি, সুপার স্মেল দিয়েছি, শ্যাম্পু করবো এখন। তো চলো স্নান করে নিই, তারপরে আসছি। স্নান করে চলে এসেছি আর খেতে বসে পড়েছি। এই যে বাটিতে সব কিছু নিয়ে নিয়েছি, পটল ভাজা, নিরামিষ তরকারি, আর এই যে টক। এই দিয়ে এখন খাওয়া দাওয়া করব। ছেলে বাড়ি নেই, এর জন্য আমাকে একা একাই খেতে হবে। আর একা একা ভাত খেতে না ভালো লাগে না, কি করা যাবে। চলো আমি এখন একটু মোবাইল দেখতে দেখতে খাবো, একটা বই চালিয়ে দেবো, বই দেখতে দেখতে তারপরে ভাত খাবো, নইলে একা একা ভাত খেতে একদম বোরিং লাগবে। তো চলো এখন মোবাইলটা অফ করি, অফ করে আমি একটা বই চালাই, বাংলা বই দেখবো। কি বই দেখছি সেটা তোমাদের জানাচ্ছি পরে। চলো আগে বই দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। দেখো আমি খেতে বসেছি আর টেবিলের নিচ দিয়ে বারবার হাঁটাহাঁটি করছে, আমার পায়ের কাছে এসে লেজ দিয়ে বাড়ি মারছে, মানে বোঝাচ্ছে যে আমি এসেছি, আমাকে খেতে দাও। কিন্তু নিরামিষ ভাত, ওকে খেতে দিলেও ও সেই ভাত খেতে পারবে না। আর কালকের এই যে কালকের মাছ ছিল একটু ফ্রিজে, সেই মাছটা নিয়ে আসলাম। আর এই যে ভাত রেখেছি, ভাত দিয়ে এখন মাখিয়ে দেবো। তো মাছটা দিয়ে ওকে ভাত দিয়ে মাখিয়ে দিই, তারপর ওকে খেতে দিই, তারপরে শান্তি, নইলে ও ডেকেই যাবে। এই যে ভাতগুলো সব মাখিয়ে দিলাম, আরও দেখো কি করছে, দেখো শুধু একটু। চল, আরে বাবা দেখো পা কোথায় তুলে দিয়েছে, মানে এতটা খিদে পেয়েছে। এই যে কি আয়, চল 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 চল, এই যে তোর জন্য ভাত নিয়েছে, এই যে চল খা। আমার অবস্থা দেখো খেতে বসে, যুদ্ধ করে উঠলাম আমি বাবা। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে একটু ফ্যানের নিচে বসবো, নইলে আর বাঁচবো না। দেখেছো কি অবস্থা।
এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে গ্লুকন্ডি গুলিয়ে নিচ্ছি। এত পরিমাণে গরম লাগছে তার বলার মতো নয়। দেখো ঘেমে চুমে একাকার হয়ে যাচ্ছি। সবে ফ্যানের কাছ থেকে আসলাম, মানে ফ্যানের কাছে বসে ঘুমিয়েও শান্তি পাচ্ছি না, এতটাই পরিমাণে গরম লাগছে। আর ঘুমটা ভেঙে গেল, ছেলে ফোন করেছে, ও তো ওই বাড়িতে গিয়েছে তোমাদের বললাম। ওর পিসিরা এসেছে, এর জন্য ওকে বারবার ফোন করেছিল, ও গেছে। ও এখন আমাকে ফোন করে বলছে মা তুমি আসবে না। শুনে আমার একটু হাসি পেলো যে ছেলে বলছে যে মা তুমি আসবে না, কিন্তু আমার শাশুড়ি আমার ননদরা কিন্তু আমাকে বলেনি একবারও যে বৌমা তুমি আসো কিংবা বৌদি তুমি আসো, ওরা একবারও বলেনি। ওরা যতই আমার ছেলেকে বলুক সেটা তো আমি দেখবো না না। আমাকে যদি মুখে একবার বলতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ওরা আমাকে বলছে, কিন্তু ওরা যেহেতু আমাকে বলেনি, আর আমার ছেলের কাছে শতবার বললেও সেটা আমার কাছে কিন্তু বলা হয় না। যাই হোক, ওকে বলেছে যেতে, ও গেছে। রান্নাবাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, সে হোক, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মন সায় দিল না যে আমাকে যাওয়ার জন্য। যাই হোক, আমি যাব না। আর এখন আমি এই ঠান্ডাটা খেয়ে তারপরে আমি সেলাইয়ের কাজে বসবো। প্রচুর কাজ রয়েছে আমার। সকালবেলা উঠে সেলাইয়ের কাজের যেই কাটা ছাটার ব্যাপারগুলো সেগুলো বসে বসে করেছি, কিন্তু এখনও মেশিনে বসতে পারিনি সকাল থেকে। এখন মেশিনে বসবো, বসে কাজগুলো করবো। ছেলে যদি সন্ধ্যার সময় আসে তাহলে ওকে দিয়ে পাঠিয়ে দেবো, আর যদি না আসে তাহলে দেখি, যদি আমি যেতে পারি তাহলে যাবো, আর না যেতে পারলে কালকে সকালবেলা ও দিয়ে আসবে। চলো এটা খেয়ে নিই। এইদিকে দেখো কাজ ছেড়ে দিয়ে, এই যে কাজ কিছুটা করেছি, কিছুটা বাকি রয়েছে, তাই ছেড়ে দিয়ে এখন আসলাম রুটি বানাতে। আটা মাখিয়ে নিয়েছি, 6টা লেচি কেটে নিয়েছি, এখন রুটি বানাবো। এদিকে তো এই যে কি বলে তাওয়া বসিয়ে দিয়েছি, এখন রুটিটা বানিয়ে নিই। আর ছেলে চলে এসেছে বাড়ি, এসে ওই দেখো শুয়ে পড়েছে, দুপুরবেলা গিয়েছে তো ক্লান্ত হয়ে গেছে। তো চলো আমি রুটিটা বানিয়ে নিই, তারপরে আসছি। রুটি বানানো হয়ে গেছে, এই যে নিয়ে এসেছি। আর এই দেখো লাস্টে একটা কি বানিয়েছি, ছোট্ট ছোট্ট একটা গোল গোল রুটি। এটা এরকম করার কারণ হচ্ছে আটার গুঁড়ো শেষ হয়ে গেছে, এর জন্য আর বেলতে পারিনি সেভাবে। আর ছেলে তো ওই বাড়ি থেকে এসেছে, আসার সময় ওই বাড়ি থেকে মাংস দিয়ে পাঠিয়েছিল ছেলের কাছে, সেগুলোই এই যে নিয়ে বসলাম। এই ক্যানের মধ্যে রয়েছে, বাটিতে কিছুটা ঢেলে রেখেছি, আমি নেব। আর আমি যে দুপুরবেলা রান্না করেছিলাম শাক, সে শাক নিলাম, পটল ভাজা নিলাম, এই যে এখন খাওয়া দাওয়া হবে। আমাকে যেতে মানে সামনাসামনি মুখে বলেনি, ছেলের কাছে অনেকবার বলেছে, কিন্তু ছেলের কাছে বলাতে আমি তো যাইনি, এর জন্য পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো এখন দুজনেই খাবো, ছেলেও খাবে আমিও একটু খাবো। পাঠিয়ে যতক্ষণ দিয়েছে আমার উদ্দেশ্যে একটু তো খেতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা।